হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আর সকাল সকাল চলে এসেছি দেখেছো মৌরলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে। আমি চলে এসেছি মায়ের কাছে, আর বাপি সকাল সকাল এই মাছগুলো নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে পমফ্রেট মাছ, যেটা ভীষণ ভালো লাগে। আর এই মাছগুলো খেতেও আমার খুব ভালো লাগে। মৌরলা মাছের ভাপা তো আমার ভীষণ ভালো লাগে। আর মা বসে সব ছাড়িয়ে নিচ্ছে, আর আমি সব বোতলগুলোতে জল ধরে নিচ্ছি, কারণ কখন কারেন্ট যদি চলে যায়। মাঝে মাঝে কয়েকদিন ধরে এখানে কারেন্ট যাচ্ছে, মা আগে ফোনে বলেছিল, সেই কারণে আসার পরে আমি ভাবছি যে আগে আমি বোতলে জলগুলো ধরে নিই। যখনই মন খারাপ হয় আমি মায়ের কাছে চলে আসি। সত্যি কথা বলতে কি, বেশি দিন আমি থাকতে পারি না, মানে এখনও অবধি আমার সেই একই রকম মন খারাপ হয়, কেন আমি জানি না। আর যখন এখানে আসি তো খুব আনন্দে, যাওয়ার সময় প্রচণ্ড কান্না পাই, মনে হয় যেন কালকে গেলে ভালো হতো, আর একটা দিন থেকে যায়। এখনও সেই একই সমস্যা তো আমার চলে। আর তারপরে হচ্ছে মা করেছিল সকালে ঘুগনি, আর বরমশাই তো খেয়ে সকাল সকাল অফিস চলে গেছে, এখান থেকে ওর যেতে একটু সুবিধাই হয়। আর তারপরে আমি ভাবছি একটু ঘুগনি খেয়ে নিই, তারপরে স্নান করে এসে আমি তো বকবক করছি কোনো একটা কারণে, কি বকবক করছিলাম মনে নেই। তারপরে তো মা পুজো দিয়ে দিয়েছে, আর আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমি বসে গেছি খেতে। আজকে আমার তো একদম ফেভারিট রান্না হয়েছে, যেটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, ওল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মা মাখা, যেটা দারুণ লাগে সর্ষে দিয়ে। আর এটা হচ্ছে পুচকুর মাছের ঝোল, আর তার সাথে ছিল মাছের ডিমের চাটনি, আমড়া দিয়ে, যেটা যা লাগে না, মানে বলে বোঝাতে পারবো না। এইসব খাওয়ার মার কাছে আসলে তো আমি সব বলে দিই, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। আর তারপরে তো বিকেলবেলা বসে গেছি চা নিয়ে, চা তো খেতেই হবে। এখন মহারাজা আমাদের সাথে বসে, একটু চায়ে বিস্কুট ডুবিয়ে খাবে, ওই আর কি। তারপরে আমি দুপুরবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ওই বিকেলবেলা ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, তো কাচাকুচি হয়ে গেছে, আর ব্যালকনিতে মিলিয়ে দেবো, তাই জন্য অফ করে দিলাম। আর এই যে বাপুজি কেক, একসময় কেকটা খুব একটা খেতাম না, কিন্তু এই ডেলিভারির টাইম থেকে না এই কেকটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা হয়ে গেছে। আমার এটা প্রচুর ভালো লাগে, আমি এখানে আসলে অনেক নিয়ে আসে বাপি, সেখানেও খাই, এখানেও খাই, তবে এখন একটু কম খাই, কারণ একটু ডায়েটে আছি। পুজো আসছে, একটু তো ডায়েট করতেই হবে, তাই না বলো? আর এই যে মহারাজ কেক তো খাবেন দের, তার আগে একটু ওই মুখ দিয়ে কাটাকুটি করছে, ঘাটাঘাটি করবে আর কি। তারপরে সন্ধেবেলা রেডি হয়ে চলে গেলাম মেছেদার রথের মেলা। মেছেদায় যে ইস্কনের মন্দির আছে না, ওখানে রথের মেলা। তো এবারে মেলাতে গিয়ে দেখলাম প্রচুর দোকান বসেছে, আগে আগে এত দোকান থাকতো না, আগে আগে ছোটো হতো, তাই ভাবছি সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, সবাই মিলে টোটোতে করে চলে গেলাম মেলাতে। মেলার তো এবারে দোকান দেখছি অনেক দূর থেকে হয়েছে, মানে কি বলবো, খুব ভালো লাগছে। রথে তো বৃষ্টি হয়েছে, এখানে ছিলাম না, ছিলাম তখন হলদিয়াতে, এখন আবার চলে এসেছি কোলাঘাটে। তো এই যে চলো দেখো, মেলায় যাচ্ছি, কত দোকান, মেলা হলে কতই না ভালো লাগে বলো। বাড়ি থেকে তো ভেবে গেছি বিশেষ কিছুই কিনবো না, কি আর কিনবো, কারণ আগে আগে এত দোকান আসতো না। গিয়ে কিন্তু অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি, কি আর করবো বলো। তাও পুরোপুরি মেলা ঘোরা হয়নি, কারণ আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। মন্দিরের ভেতরে বা গিয়েছিলাম, মন্দিরের ভেতরে তো আবার ফটো তোলা যাবে না, সেই কারণে তোলা হয়নি। আগে অবশ্য গিয়ে ফটো তুলেছিলাম জানো তো, এখন তো তুলতে দিচ্ছে না কেন তা আমি জানি না। আগে গিয়ে কিন্তু আমি মন্দিরে ফটো তুলে এনেছিলাম। আর তারপরে আমরা জানো তো এই দোকানটা এসে কিছু ড্রেস নিলাম। কী নিলাম তোমরা কি বুঝতে পেরেছো কিছু? তো যাই হোক, তারপরে মা সেই 50 টাকার যে ওড়নাগুলো, ওইগুলো নিয়ে নিল, কারণ বলো তো এগুলো না রাফ ইউজ করা যায়, বেশ ভালো। আগে আগে আমাদের কলোনিতে হলদিয়াতে বেশ যেত, এখন আর আসে না, এই দেখলাম মেলাতে, সেই কারণে মা নিয়ে নিল। আমার অবশ্য লাগবে না, অনেক চুড়িদারের ওড়না আছে, তারপর তো যেখানেই যাব এই বাসনপত্র তো একটা আলাদা নেশা বলতেই পারো। আর এই কাপ দোকানগুলোতে আমার আসতে ভীষণ ভালো লাগে। তারপরে এখানে আছে একটা শিব মন্দির, তো সেই কারণে একটু বাবা ভোলেনাথের দর্শন করে নিলাম। তারপর ঘুরে এসে লাস্টে মেলায় গেছি, একটু তো ফুচকা খেতেই হবে। তো মনে হলো যে চলো সবাই মিলে একটু ফুচকা খাই, তাই এসে একটু ফুচকা খেয়ে নিলাম। খেয়ে এই যে মহারাজকে আবার ফুচকা দিতে হবে, ফুচকা নিয়ে উনিও খাচ্ছেন, ফেলছেন। তারপরে আমরা চলে এলাম বাড়িতে। মেলাতে কিন্তু ভালোই কেনাকাটা করেছি, ছোটোখাটো করে জিনিস। এই যে কেনাকাটা, পরে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব মেলা থেকে আমরা কি কি কেনাকাটা করেছি। তো চলো,
আর এই যে দেখো, যেখানেই যাবে মহারাজকে কিন্তু বল বা গাড়ি কিনে দিতেই হবে। তো আজকে দেওয়া হয়েছে বল। আর এই ক্লিপগুলো আমাদের বিল্ডিংয়ে একটা পুচকি আছে না, তার জন্য আমরা নিয়ে এসেছি। কারণ খুব সুন্দর, ওর চুলটা খুব সুন্দর ক্লিপ লাগিয়ে সাজুগুজু করে, সেই কারণে ওর জন্য এই ক্লিপ গার্ডার এগুলো আমরা নিয়ে এসেছি। তো আজকের জন্য বাই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে।